السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা আছে না নাই? যদি থাকে হৃদয় থেকে সবাই নবীর প্রতি পাগল হয়ে সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। জগৎ জুড়ে ভালোবাসা, জগৎ জুড়ে ভালোবাসা, অবাক কোলাহল। মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায়, তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল। হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি
কাশাফান দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। মুহাব্বত বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সাল্লাল্লাহু এ ধরাতে আইসা নবী না দেখিলেন বাবার মুখ, 6 বৎসরের কালে নবী, 6 বৎসরের কালে নবী হারাইলেন মায়ের বুক। বালাগল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা জান্নাতের বাগান থেকে জান্নাতে মানুষদেরকে নিয়ে তোমার মরুর দুলালের প্রতি কয়েকবার দরুদ সালাম পড়েছি। এর হাদিয়া টুকুন এখান থেকে প্রায় 6000 মাইল দূরে শুয়ে থাকা নবীজির রওজা মোবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা তাম পৃথিবীর এই কঠিন মাটির নিচে যত মুমিন মুমিনাত, যত মুসলিম মুসলিমাত চির বিদায় গ্রহণ করেছেন তাদের আরো আরো উপর সবটুকু পৌঁছে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে 2টি হাত যখন তুলে রাখি রে, 2জন মানুষের কথা বড্ড বেশি মনে পড়ে যায়। আমাদের ভেতর থেকে যাদের জনম দুঃখিনী, প্রসব বেদনা সহ্যকারিণী মা যার বিদায় হয়ে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা মা বাপ যার বেঁচে আছেন, আল্লাহ তাআলা মা বাবাকে তুমি সুস্থতা এবং হায়াতের তৈয়বা দান করে দাও। আল্লাহ তাআলা খাস করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব রে, তোমার কালাম জপতে জপতে বিদায় হওয়ার তৌফিক দান করে দিও। আর মৌতের সময় মালাকুল মৌত যখন মাথার শিরশে হাজির হয়ে যাবে, সেই অন্তিম সময়ে জবানে জারি করে দিও সেই কালোজয়ী কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বগুড়া জেলার কাহালু উপজেলায় দারুল কোরআন কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত অধ্যকার তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক, তাওহীদের পতাকাবাহী আমার অত্যন্ত কাছের আপন দিনী ভাই এবং পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা শ্রবণদাতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আবার আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ প্রাণ উজাড় করার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? যেই খালেক, যে মালিক, যে রাজ্জাক,
যে গফফার, যে সত্তার, যে কাহার, আমাদেরকে এমন একটি জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিলেন। সেই মালিকের দরবারে সবাই কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল রেখে একযোগে বলে উঠছি, কালিমাতুশ শুকর জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি সেই বিশ্ব নবীর উপর, যেই নবী আমার জানের জান, কথা বলেন ঠিক কিনা? যেই নবী আমার প্রাণের প্রাণ, যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, যিনি ছিলেন বিশ্ববাসীর জন্য সুপার টিচার, যিনি ছিলেন বিশ্ববাসীর জন্য দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, সেই মহামানবের প্রতি, সেই মানবতার মুক্তির দূতের প্রতি আর একবার সবাই দরুদ ও সালাম পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আপনার যে এই জায়গায় আসছেন, এটা কি আপনাদের লস না লাভ? লস না লাভ? আমার নবীজি বলেন, দুনিয়ার কোন জায়গায় যদি আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, নবী রাসূলদের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, পয়গম্বরের পবিত্র বাণী অনুযায়ী, সেটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন তোমরা আমাকে মনে মনে স্মরণ করো, আমিও তোমাদেরকেও মনে মনে স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন কোন সভা সমাবেশ মিলায় আমাকে স্মরণ করো, আমিও তার চেয়েও ভালো সবাই তোমাদের আলোচনা করতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওর রহমতের ভিতরে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী পর্যন্ত যত পয়গম্বরকে এই দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করেছিলেন, সবার হাতে দিয়েছিলেন কি? সবার হাতে সংবিধান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ধারা প্রক্রিয়ায় আমার নবীজিকে আল্লাহ তাআলা যে সংবিধানটা দিলেন, সেই সংবিধানটার নাম কি? সবাই বলেন। আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য একটা নূর এসেছে, তোমাদের জন্য একটা আলো এসেছে। এই নূরকে যদি তুমি ফলো করতে পারো, এই নূরকে যদি তুমি তোমার জীবনে নিতে পারো, বান্দারে তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো চিন্তাও থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা আমার হাবিবকে রহমত স্বরূপ পাঠায় দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের গোটা পৃথিবীর মানুষের জন্য আমি আমার বন্ধুকে রহমত স্বরূপ পাঠায় দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, কিভাবে মানুষের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে, এই শান্তির পরিকল্পনা পৃথিবীর কেউ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর তিনি দিয়েছেন পথের দিশা। আমার বান্দা কোন পথে চললে মুক্তি পাবে, কোন পথে চললে সে ক্ষতিগ্রস্ত হবে, এটা আমার আল্লাহ তাআলা অনেক আগে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দুটো রাস্তা আছে। কয়টা রাস্তা বলেন? এই পৃথিবীতে দুটো রাস্তা আছে। এক নাম্বার রাস্তা আমার আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, আর এই রাস্তার দিক নির্দেশনা দিয়েছেন পৃথিবীতে যত পয়গম্বর এসেছিলেন, সমস্ত পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এর গন্তব্যস্থান হলো এই রাস্তাটা ডান দিকে, আর এর গন্তব্যস্থান হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, 2 নাম্বার রাস্তা, 2 নাম্বার রাস্তা দিয়ে গেছেন শয়তান, আর এই শয়তানের রাস্তায় যারা চলবে আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা হলো জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কোরআনুল কারীম
কে আল্লাহ তাআলা আমাদের মানবতার মুক্তির সনদ হিসেবে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। যারা এই কিতাব ফলো করবেন, যারা এই কোরআনকে নিজের জীবনের গাইড হিসেবে মেনে নেবে, এই কোরআন তাদেরকে অন্ধকারের পথ থেকে টেনে হেসে, জুলুমাতের পথ থেকে টেনে হেসে নিয়া এই কোরআন তাদেরকে জান্নাতের রাস্তায় উঠায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যদি কোনো বান্দা এই কোরআনকে ফলো করেন তাহলে কি লাভ হবে? আল্লাহ তাআলা অনেক আগেই কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা এই কোরআনের ইত্তেবা করবেন, যারা এই কোরআন মেনে নেবে, আল্লাহ তাআলা বলেন বান্দা তখন তোমার ভয় থাকবে না, তোমার কোনো চিন্তাও থাকবে না। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে বান্দা তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কি শুধু মুসলমানদের জন্য? এই কোরআন কি শুধু মুসলমানদের জন্য? আল্লাহ পাক বলেন এই কোরআন শুধু আমি মুসলমানদের জন্য দুনিয়ার জিন্দেগিতে নাজিল করি নাই। আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন গোটা পৃথিবীর মানুষের জন্য। এই কোরআন সত্য মিথ্যা, হালাল হারাম, ন্যায় অন্যায়ের পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমার নবীজিকে যখন প্রথম ওহী দেওয়া হয়েছিল, এই ওহীটা ছিল কি? আগে পড়ার না নামাজের? পড়ার না নামাজের? হীরা গুহায় যখন আমার নবীজিকে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী দিলেন, তখন আগে কিসের ওহী দিয়েছেন? আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজিকে আল্লাহ তাআলা প্রথমেই জানিয়ে দিলেন ও আমার হাবিব আপনি পড়া শুরু করেন একমাত্র কার নামে? যেই কোরআন শরীফ থেকে আপনি জানতে এসেছেন এই কোরআনটা হচ্ছে মুসলমানদের জন্য বেঁচে থাকার দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার বাড়ির জমিনের যদি দলিল, পর্চা, খতিয়ান, নকশা সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে কিন্তু যারা আপনার ধুরন্ধর ব্যক্তি তারা কিন্তু আপনাকে উৎখাত করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আর দলিল মূল্যবান জিনিস, সকলেই এই দলিলকে সিন্ধুকে হেফাজত করে রাখে। আর যে জিনিস যত মূল্যবান তার শত্রু কিন্তু তত বেশি। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্য সোনাদানা সিন্ধুকে হেফাজত করে রাখেন। আর থালা বাটি প্লেট অল্প মূল্যের জিনিস, এইগুলো জিনিস মানুষ এরকম শৌকে যে সাজা রাখে। কথা বলেন ঠিক কিনা? হীরামণি মুক্তার মূল্য খুব একটা বেশি কিছু না, তার চাইতেও বেশি মূল্যবান জিনিস হলো কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ হলো কোরআন, এই জন্যই বেঁচে থাকার দলিল হলো কোরআন। আপনি যেমন আপনার দলিল পড়তে না পারলেন, বুঝতে না পারলেন, আপনার জমিন থেকে আপনাকে উৎখাত হওয়ার সম্ভাবনা আছে, তদ্রূপ যদি আপনি কোরআন না পড়তে পারেন
কোরআন যদি বুঝতে না পারেন, কোরআন অনুযায়ী যদি নিজের জীবনটা পরিচালনা করতে না পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনি কিন্তু আপনার অধিকার হারিয়ে ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত এই কোরআনুল কারীম এত সহজভাবে আমাদের কাছে আসতো না, কারণ কোরআনের শত্রু কম না বেশি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যতই তোমরা কোরআনের বিপক্ষে বলো না কেন, কোরআনের শত্রুতা করো না কেন, কোরআনের প্রচারের বিপক্ষে কথা বলো না কেন, বান্দা আমি কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা নিজেই সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের হেফাজত তো করবই, আর যারা আমার এই কোরআন মেনে নেবে, কোরআনের আদেশ মেনে চলবে, তাদের আমিও হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাদেরকে আমি বেইজ্জত হতে দেব না, আর আখিরাতেও তাদেরকে কোনো প্রকার বেইজ্জতি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীম কে আল্লাহ তাআলা এত সুন্দর করে কোরআনুল কারীম আমাদের কাছে দিলেন। কোরআন শরীফটা হলো এই জন্যই মুসলমানদের জন্য বেঁচে থাকার দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন শরীফটা আল্লাহর বাণী, এর প্রথম প্রমাণ হলো কোন বই যদি একবার পড়েন আর কিন্তু পরে পড়তে মন চায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত যদি পড়েন, কোনদিন কিন্তু এর মজা এক চুলো কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় প্রমাণ হলো, পৃথিবীর যত বড় সাহিত্যিক হোক না কেন, বইয়ের প্রথমে লিখে থাকেন যে কোনো ভুল পেলে আমাকে ধরে দেবেন, আগামীতে তা সংশোধন করে দেব। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথমেই বলে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমার এই কালামের মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, কোনো ভুল নাই। যারা না দেখে মানে নেছে এই কালাম, তাহাদেরকে বেহেশতের পথ দেখায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি কার গোলামি করতেন? সবাই বলেন, কার গোলামি করতেন? দুনিয়ার জিন্দেগিতে কি মানুষের গোলামি করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমে সমস্ত যেগুলো আয়াতগুলো বললাম, কিছুক্ষণ পূর্বে দুটো আয়াত বললাম, এই দুটো আয়াতেই আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে বলেছেন কার গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি যখন এই কোরআনের পক্ষে কথা বললেন, এই কোরআনের পক্ষে যখন স্লোগান দিলেন যে পৃথিবীতে কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, একমাত্র বিধান চলবে কার? এই ঘোষণা যখন আমার নবীজি দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানেরা ক্ষিপ্ত হয়ে গেলেন যে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে এই দুনিয়ার জিন্দেগিতে রাখা যাবে না। আমার আল্লাহ তাআলা বললেন, তোমরা যতই চেষ্টা করো না কেন, আমি আমার হাবিবকে, আমার হাবিবের প্রশংসা সারা বিশ্বময় ছড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি
সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে উম্মতের জন্য দোয়া করতেছেন, খাদিজার জন্য দোয়া করতেছেন। ঠিক এমন সময় কাফের আবু জেহেল আমার নবীজির পিছন দিক থেকে এসে মস্ত বড় একটা ওজনের পাথর হাতে করে নিয়ে আমার নবীজির যখন মাথা বরাবর মেরে দিল, সঙ্গে সঙ্গে আমার নবীজি জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। রক্তগুলো দর দর করে বেয়ে বেয়ে পড়তেছে। আমার নবীজির পাশে কেউ নাই। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। একমাত্র চাচা ছিল আমির হামজা। এই আমির হামজাও ওই সময় ইসলাম গ্রহণ করেন নাই। আমির হামজা চলে গেছেন বনে হরিণ শিকার করার জন্য। আমির হামজা যখন বনের হরিণকে লক্ষ্য করে যখন তীর মারতেছে, সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন সমস্ত বনের হরিণের চক্ষু বেয়ে বেয়ে দর দর করে পানি পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বনের সকল হরিণ আমির হামজাকে বললেন, ও বিশ্বনবীর আপন চাচা আমির হামজা, তুমি এখানে কি করো? তাড়াতাড়ি আমাদের বিশ্বনবীকে বাঁচা দাও। আমরা বনের সকল হরিণগুলো তোমার বাড়িতে গিয়ে সন্ধ্যা বেলায় পাড়ি জমাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ঘোড়াটা ঘুরিয়ে নিলেন, আমার নবীজির কাছে গেলেন। যাবার পরে বলতেছে, ওরে ভাতিজা মুহাম্মদ রে, তোকে আজকে কে মেরেছে? বনের প্রাণী সাক্ষী দিয়েছে। আজকে আর আমি আবু জেহেলকে আর ছাড় দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলতেছেন, ও আমার আপন চাচা আমির হামজা, আপনি যদি আমার পাশে থাকতেন আবু জেহেল আমারে আজকে মারতে পারতো না রে চাচা। ও আমার চাচা, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি আবু জেহেলকে মেরে যতটা না খুশি করতে পারবেন আমাকে, তার থেকেও বেশি খুশি হয়ে যেতাম একটা বার যদি আপনি কালেমার রুমিও সুদা গ্রহণ করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির এমন কথা শুনেন আমির হামজার কলিজাটা ভরে গেল। ডাক দিয়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ রে, যেই লোকের ভিতরে প্রতিশোধের তামান্না না থাকে, এই লোকটা পয়গম্বর ছাড়া সাধারণ কোন মানুষ হতে পারে না রে মুহাম্মদ রে। যেই লোকের ভিতরে প্রতিশোধের তামান্না না থাকে, এই লোকটা পয়গম্বর ছাড়া সাধারণ কোন মানুষ হতে পারে না রে মুহাম্মদ। এই যে তরবারি হাতের ভিতরে উঠায় নিলাম, আজ থেকে এই তরবারি তোর পক্ষে কাজ করে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুহাম্মদ, আর দেরি করবি না, তাড়াতাড়ি আমারে পড়ায় দে সেই কালো জয় কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমি যদি আমার নবীজিকে ভালোবাসি, আগে কাকে ভালোবাসতে হবে বলেন? আমি যদি আমার আল্লাহ তাআলাকে ভালোবাসি, আগে কাকে ভালোবাসতে হবে? আল্লাহ পাক বলেন, কুল ই কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আগে আমার হাবিবকে ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আমার হাবিবকে ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। শুধুই ভালোবেসে ক্ষান্ত হব না, আমি তাদের জীবনের সমস্ত পাপ রাশিগুলোকেও মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে, যেমনটাই করেছিলেন সাহাবায়ে কেরাম। আমার নবীজির যখন অন্তিম সময় একবার হুঁশ হয়ে যায়, একবার বেহুশ হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমার নবীজির পাশে সমস্ত সাহাবায়ে কেরাম প্রাচীরের মতো দাঁড়ায় গেলেন। আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে দেখতে পাইতেছে। দেখতে পাওয়ার পরে
আমার নবীজি বললেন, আমার সাহাবীরা রে, আমি তোমাদেরকে সবাইকে দেখতে পাই, কিন্তু আমার প্রাণের সাহাবী আমার আনাসকে কেন আমার চোখের সামনে দেখতে পায় না? জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনাস তো পাহাড়ের গুহায় গিয়ে কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওমরের কথা শোনার পরে ওমরকে বললেন, ওমর দ্রুত যাও, তাড়াতাড়ি আমার আনাসকে আমার চোখের সামনে নিয়ে এসো, আনাসকে না দেখলে আমার আর ভালো লাগতেছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাসকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পাশে যখন নিয়ে আসলেন, আনাসকে বলতেছেন, আমার নবীজি, ও আমার আনাস, তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকো কেন? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি নাকি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদা কাদা কণ্ঠে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে মৃত্যুর কষ্ট হচ্ছে, আপনার যে মৃত্যুর যন্ত্রণা হইতেছে, আমি আনাস আপনার মৃত্যুর যন্ত্রণা, আপনার কষ্ট সহ্য করতে না পেরে পাহাড়ের গুহায় গিয়ে কাঁদতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কথা শোনার পরে আনাসকে বলতেছেন, আমার আনাস, তুই আমার সামনে যে কথা বললি আনাস রে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস রে, তুই দুনিয়ার জিন্দেগিতে তুই আমার প্রতি যে প্রেম দেখালি, যে ভালোবাসা দেখালি, যে মোহাব্বত দেখালি, আনাস রে, আমি তোর জন্য দোয়া করে যাই, এই দুনিয়ার জিন্দেগিতে তুই আমার যেরকম খাদেম ছিলি, জান্নাতের মধ্যে ওই তুই আমার ওই রকম খাদেম থেকে যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত পেতে চাই? আমরা কি জান্নাত পেতে চাই? এই কোরআনের সাথে লেগে থাকার কারণে একজন মদখোর আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের সাথে যদি একজন মদখোর, জিনাখোর, এইরকম কোরআনের শত্রুরাও যদি কোরআনের পক্ষে থাকে, আমার আল্লাহ পাক বলেন, আমি তাকে হেদায়েতের মশাল দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে একজন ব্যক্তি, কিতাব এসেছে, একজন ব্যক্তি মদখোর ছিলেন, এই কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনের লেগে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে ওলিত্ব মর্যাদা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা অনেকেই জানেন, একজন মদখোর ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন, বিশর হাফি। নাম কি শোনেন নাই? বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি মদখোর ছিলেন, মদ খাওয়ার জন্য রওনা করেছেন। পথের মাঝখানে দেখেন ছোট্ট একটা কাগজের টুকরা, এই কাগজের টুকরায় লেখা আছে কার নাম বলেন? এই কাগজের টুকরায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। এই বিশর এই কাগজের টুকরাটা হাতে করে চুমু খায়, আর সাথীদেরকে ডেকে বলে, যাও তোমরা মদের আড্ডায়, আমি আজকার মদের আড্ডায় যাব না। বাড়িতে গিয়ে মাকে ডেকে বলে, মা গো, দেখো তো এই কাগজখানায় কার নাম লেখা? বেসরের মা টুকরাটা হাতে করে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হায় আল্লাহ তাআলা, তুমি কি আমার বিশরকে মঞ্জুর করেছো? জোরে বলেন সুবহানাল্লাহ। বিশরের মা বিশরকে ডেকে বলেন, বাবা, এই কাগজে তোর ওই প্রভুর নাম লেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই প্রভু তোকে তৈরি করেছেন, যেই প্রভু তোকে সৃষ্টি করেছেন, এইবার বিশর মাকে ডাকতে বলে, মা, আমার প্রভুর নাম লেখা কাগজটি কোথায় রাখবো? আতর লাগাইয়া মখমলের কাপড় পেঁচা মাথার উপরে রেখে রাত ভর পাহারা দেয়। বিশর একটু ঘুমাবার পর স্বপ্নের মধ্যে দেখে কে যেন ডাক দিয়ে বলে, বিশর রে, তুই আমার নামটাকে পথে কুড়িয়ে নে, আমার নামটাকে তুই যেই রকম আমার নামটাকে এত উপরে স্থান দিলে বিশর, আমিও তোর নামটাকে আমার আউলিয়া কুতুবদের নামের সঙ্গে লিখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের দরকার আছে কিনা বলেন তো? এই কোরআনের দরকার আছে কিনা? এই কোরআন যদি আপনি মানতে পারেন, এই কোরআন যদি আপনি বুঝতে পারেন, আমার আল্লাহ তাআলা বলে, এই কোরআনের পাতায় পাতায় কোন কালেমা বলেন?
কোরআনের পাতায় পাতায়, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় যে কালেমা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজি বলেন, এই কালেমা যেই ব্যক্তি কিনের সাথে একবার পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, যদি ওই ব্যক্তি নাস্তিক হয়, বেঈমান হয়, আর যদি ওই ব্যক্তি নাস্তিক হলে চলবে না, ওই ব্যক্তির মধ্যে যাররা পরিমাণ এরকম ঈমান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন, যেই ব্যক্তির মধ্যে অনুপরিমাণ ঈমান থাকবে, আর যে ব্যক্তি বিশ্বাসের সাথে এই কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়বে, জীবনে তার সমস্ত পাপের শাস্তির কাজ শেষ হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতাকে হুকুম করবেন, আমার ফেরেশতারা আমার এই বান্দাকে এই জাহান্নাম থেকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। লোকটি যখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকার জায়গা পাবে, তখন ওই লোকটি বলবে, চিৎকার মেরে বলবে, হায় আল্লাহ তাআলা, তুমি জাহান্নাম থেকে আমাকে মুক্ত করেছো, তোমার শুকরিয়া জ্ঞাপন করি। কিন্তু তুমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করা দিয়েছো, কিন্তু এখান থেকে তো জান্নাত ভালোভাবে দেখা যায় না। সঙ্গে সঙ্গে লোকটি এই কথা যখন বলে হায় আল্লাহ তাআলা, দয়া করে যদি আমাকে জান্নাতের দরজার কাছে একবার দাঁড় করে দিতা, প্রাণ ভরে তোমার জান্নাত একবার দেখে প্রাণটা জুড়ে নিতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটার আরজি পুরা করা হবে। সঙ্গে সঙ্গে তার আরজি পুরা করে ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের দরজার কাছে দাঁড় করে দাও। সঙ্গে সঙ্গে লোকটা জান্নাতের দরজার কাছে যখন থাকার জায়গা পাবে, লোকটা আরো চিৎকার মেরে বলতে থাকবে, হায় আল্লাহ তাআলা, দয়া করে যখন জান্নাতের দরজার কাছে একবার দাঁড় করাছো, ভালোভাবে তো এখান থেকে জান্নাতের কিছুই দেখা যায় না। হায় আল্লাহ তাআলা, দয়া করে যদি আমাকে জান্নাতের মাঝখানে একবার দাঁড় করা দিদা, প্রাণ ভরে কলিজা ভরে তোমার জান্নাতটা দেখে প্রাণটা শীতল করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তির আরজি পুরা করবেন, বলবেন ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের মাঝখানে দাঁড় করা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটি যখন জান্নাতের মাঝখানে থাকার জায়গা পাবে, সঙ্গে সঙ্গে আর একটা চিৎকার মারবে, বলবে, হায় আল্লাহ তাআলা, দয়া করে যখন আমাকে জান্নাতের মাঝখানে একবার দাঁড় করাইছো, দয়া করে তুমি আমাকে এই জান্নাতের মাঝখান থেকে আর কখনো বের করে দিও না। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, তোমার কি এই জান্নাত পছন্দ হয়েছে নাকি? ওই লোকটা বলবে, হায় আল্লাহ তাআলা, শুধু পছন্দ হয় নাই, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, আমি তোমার জন্য এইরকম একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা নয়, আমি তোমার জন্য এরকম 10টা জান্নাত তোমার জন্য এরকম রিজার্ভ করে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের দাম আছে কি নাই? কোরআনের দাম আছে কি নাই? এই কোরআনকে আমাদের জীবনের চলার পথের সঙ্গী হিসেবে কে কে নিতে রাজি আছেন? সবাই দু হাত উঁচু করে দেখান। আল্লাহ তাআলা এই দু হাতগুলোকে কবুল করুক। সকল বলেন আমিন। আরেকবার বলে আমিন। লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশরুক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশরুক আল্লাহ ছাড়া। আরশ কুরসি লৌহ কালাম
সবই যে তারি পাগল পারা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, এই জান্নাত যারা পাবে, আমার আল্লাহ তাআলা বলেন এই জান্নাত যারা পাবে তাদেরকে আমি 5 জন নবীর 5 জন পয়গম্বরের বৈশিষ্ট্য দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যখন কোনো বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 5 জন নবীর বৈশিষ্ট্য দান করবে। কয়জনের বলেন? নাম্বার 1, 1 নাম্বার যে নবীর বৈশিষ্ট্য দান করবেন, আপনি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে একটা বয়স দান করবেন। এই বয়সটা হলো হযরতে ঈসা পয়গম্বরের বয়স। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, আপনাকে আল্লাহ তাআলা যে সৌন্দর্যটা দান করবেন, এই সৌন্দর্যটা কোনো মানুষের তৈরি করা সৌন্দর্য নয়। আমার আল্লাহ তাআলা আপনাকে যে সৌন্দর্য দান করবেন, এই সৌন্দর্যটা হলো ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, আপনাকে আল্লাহ তাআলা যে কণ্ঠটা দান করবেন, মানুষ কণ্ঠের পাগল কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে যে কণ্ঠটা দান করবেন, এই কণ্ঠটা হলো দাউদ আলাইহিস সালাতু আসসালামের কণ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4, এই কণ্ঠ দিয়ে আপনি যে ভাষায় কথা বলবেন, জান্নাতীদের ভাষা কিন্তু বাংলা ভাষা না, হিন্দি ভাষা না, উর্দু ভাষা না, ইংলিশ ভাষা না। ওই জান্নাতের মধ্যে যে ভাষাটা হবে সেই ভাষাটা হলো আরবি ভাষা। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4, 4 নাম্বার যে বৈশিষ্ট্য দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা আরবি ভাষা দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 5 নাম্বার যে বৈশিষ্ট্য একজন জান্নাতি বান্দা পাবেন, 5 নাম্বার বৈশিষ্ট্য হলো জান্নাতের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে যে বডিটা দান করবেন, এই বডিটা হলো আদম পয়গম্বরের বডি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা যদি এই কোরআনের পক্ষে থাকি, কোরআন অনুযায়ী যদি নিজের জীবন পরিচালনা করি, তাহলে বলুন তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সামিনাই দারুল কোরআন কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা সুযোগ করলেন, যারা এই সামিনার নিচে বসলেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তুমি আসল জান্নাতের মালিক বানায় দাও। জোরে বলেন আমিন।